এই যে মা এখানে মালপোয়া বানানোর জন্য চালের গুঁড়ো দিয়ে দিচ্ছে 1 চামচ, আরো 1 চামচ দিয়ে দিল, আচ্ছা আরো 1 চামচ দিয়ে দিল, 3 চামচ মতো চালের গুঁড়ো দিল। এটা কি ময়দা? আচ্ছা, এই যে এটাতে হাফ কাপ ময়দা দিয়ে দিল। আর এটা কি? সুজি। আচ্ছা, এখানে হাফ কাপ সুজি দিচ্ছে। না না, তাহলে ও ওই ও আচ্ছা, ছোট্ট কাপ, 4 ভাগের 1 কাপ। কাপটা ছোট্ট একদম, মাপ। আচ্ছা, একটু কিশমিশ দিচ্ছে। এগুলো সব গোপুর জন্য বানাচ্ছে। যেখানে সাজের পিঠা কমপ্লিট, লাস্ট একটা হচ্ছে। আর এটা এখানে দুধ দিয়ে দিচ্ছে। দুধটা কি পুরো দেবে? আচ্ছা, পুরোটাই দুধ দিয়ে মাখবে আর জল? আচ্ছা, এই যেখানে দুধ দিয়ে দিল। হ্যাঁ, এটা একটা ছোট দুধ। ভালো করে ব্যাটারটা রেডি করে নিচ্ছে। ব্যাটারটা মা ভালো করে রেডি করে নিয়েছে। আচ্ছা, এবার গুড় দেবে এখানে। ও, তারপর তেলের মধ্যে ভাজলেই হয়ে যাবে। বাহ, মালপোয়াটা আমি শিখে গেলাম, খুব ইজি রান্না। গুড় দিয়ে দিচ্ছে, ঝোলা গুড়। আচ্ছা, বাহ, গুড়ের কালারটা পরে হেভি লাগছে, দারুন। যে মা এখানে পাটালিটা ছোট ছোট করে পিস পিস করে দিয়ে দিচ্ছে ওর মধ্যে মিষ্টির জন্য। ব্যাস, আর কিছু তো দেবে না? না, এটা রেডি। ব্যাস, এবার শুধু ভাজবে। বাহ, যে মা ভালো করে ব্যাটারটা পুরো গুলে নিল, ওই গুড়টা দিও। ব্যাস, এবার ভেজে নেবে। যে মা মালপোয়ার ব্যাটারটা রেডি করে নিয়েছে। এখানে সাদা তেল দিয়ে দিল। যেহেতু গোপু সোনাকে দেবে, ওই জন্য সব কিছু আজকে ঠাকুরের কাশপিতলে করছে। আর এই নতুন উনুনটাই করছে, ওই জন্য একটু টাইম লাগছে আজকে। মা এই উনুনটা নতুন বানিয়েছে তো, কাঁচা এখনো বলতে গেলে, ওই জন্য ফেটে ফেটে যাচ্ছে না এখনো, শুকায়নি। ও আচ্ছা আচ্ছা, তেলটা গরম হয়ে যাক। বানিয়েছে এখনো 5 দিন হয়নি। হ্যাঁ, তারপরে মালপোয়াটা ভাজবে। এই যে মা একদিকটা ভেজে নিয়েছে, বাকি দিকটা ভালো করে ভেজে নিচ্ছে। কি সুন্দর ফুলে উঠেছে। একইভাবে আরো কটা করে নেবে। মা কি সুন্দর করে দাও ভেজে ভেজে তুলে নিচ্ছে। একইভাবে আরেকটাও ভেজে নিচ্ছে। ভালো হিট হয়েছে। এই যে মার তৈরি হয়ে গেল মালপোয়া। বাকিগুলো আস্তে আস্তে ভেজে নেবে। আর এখানে একই সাথে সাজের পিঠে। ব্যাস, আজকে এই দুটো পিঠে এখন বানালো।